সম্প্রতি কলকাতায় হয়ে গেল ৪৮তম আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। কিন্তু তা কি শুধুই বইপ্রেমীদের ভিড়, নাকি চিত্ত বিনোদনের জন্য মানুষের মহামেলা? আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা। নিন্দুকেরা বলে বই পড়তে দেখতে লোকে কম যায়, খেতে যায় বেশি। সত্যি কি তাই? তাহলে তার জন্য কি এত বুক স্টল, এত পাঠক সংখ্যা? জানি না, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ঢুকছি পত্রঘাট থেকে। দিদিদা, আপনি এই বইমেলার এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আপনার থেকে একটা কথা জানতে চাইছি, এই ৪৮তম আন্তর্জাতিক বইমেলায় এখন এই যে এত অনলাইন ডিজিটালের যুগ, ওটিটি প্ল্যাটফর্মের যুগ, কোনো কি তফাৎ পরিলক্ষিত হচ্ছে? এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত। তফাৎ মানে মানুষের রুচি, মানুষের চাহিদা পাল্টে যাচ্ছে। মানে কোন ধরনের বই কিনবে, কী ধরনের বই পড়বে। আগে যে ধরনের বই হয়তো পড়তো তারা হয়তো এখন সেই জায়গায় সেই ধরনের বই পড়ার পাঠক কমে যাচ্ছে। কিন্তু মানুষের বই পড়া কমে যাচ্ছে, বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে বলে যেটা বারবার প্রচার করা হচ্ছে, আমি তার সঙ্গে সহমত নই। কারণ তাহলে পশ্চিমবঙ্গে শুধু না, সারা ভারতবর্ষে বই প্রকাশন জগতে এত মানুষ, নতুন নতুন ছেলেমেয়েরা জয়েন করতো না, এত নতুন লেখক আসতো না, এবং এত প্রকাশনা বইমেলা অংশগ্রহণ করার জন্য প্রত্যেক বছর আমাদেরকে তাগাদা দিত। একদম। লেখক বা পাঠক মহলে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একটা নাম। বিভিন্ন বড় বড় প্রকাশনা সংস্থা থেকে সারা বছর তার বই বেরোয় এবং তার অসাধারণ লেখনীর মাধ্যমে তিনি পাঠকের মন জয় করে চলেছেন। আমি পৌঁছে গেলাম তার কাছে। হিমাদ্রিদা, এখন এই ডিজিটালের যুগে, অনলাইনের যুগে, ওটিটি প্ল্যাটফর্মের যুগে, মোবাইলের যুগে বই কতটা আকর্ষণীয়, কতটা পাঠকের কাছে রয়েছে, তার চাহিদা কমেছে না বেড়েছে, এই ব্যাপারে আপনার একটা সুচিন্তিত মত। না, যারা বই পড়বার তারা সবসময় পড়ে। এবার সময়কে তো মেনে নিতে হবে। যারা ইবুক পড়ছেন সেটাও কিন্তু বইয়েরই একটা ফরম্যাট, তারা সেইভাবে পড়ছে। যে পাঠক তথাকথিত হার্ড কভার বই, মানে আমরা বই বলতে ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি, যারা পড়বার তারা সেই বই পড়ছেন। আবার অস্বীকার করে লাভ নেই যে যারা অনেক সময় সেই বই অ্যাক্সেস করতে পারেন না, হয়তো বাংলার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, যেখানে সত্যিকারই হার্ড কভার বই অ্যাক্সেস করা হচ্ছে খুব কঠিন ব্যাপার, তাদের জন্যে আমি ইবুক এটাও আমি খুব উপযোগী বলে মনে করি। এবং আমি মনে করি না যে একটি বইয়ের বিক্রি, মানে একটি ফরম্যাটের বইয়ের বিক্রির জন্যে অন্য একটি কমছে বা বাড়ছে, এটা বলে মনে করি না। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 25 বছরের পুরনো কিশলয় প্রকাশনীতে। এবার আমরা ভেতরে যাব এবং জানবো এখানকার কথা। এই মুহূর্তে আমি চলে এসেছি কিশলয় প্রকাশনীর কর্ণধার মাননীয় অতীন জানা মহাশয়ের সামনে, আর আপনাদের সকলের পরিচিত সুবিখ্যাত লেখক, অভিনেতা, অধ্যাপক শঙ্কর ঘোষ মহাশয়ের সামনে। অতীনদা, সরাসরি প্রশ্নে চলে আসছি। আপনি 25 বছর ধরে এই কিশলয় প্রকাশনা এখানে রয়েছে। আজকে এই 48তম আন্তর্জাতিক বইমেলায় কোনো কি মানে আগের বছরগুলোর সাথে কোনো পার্থক্য লক্ষ্য করছেন? হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। সময়ের সঙ্গে সঙ্গে তো পার্থক্য হয়, গ্র্যাজুয়ালি সেটা পরিবর্তিত হয়েছে। এখন যেটা বেশি করে চোখে পড়ে সেটা হচ্ছে ডিজিটাল ব্যাপারটা বেশি করে এসছে। সেটা সব ক্ষেত্রেই আর কি, মানে বই
প্রকাশ থেকে শুরু করে এমনকি মানে খুব ছোট ব্যাপার, যেমন পেমেন্ট নেওয়ার ক্ষেত্রেও আগে যত ক্যাশ পাওয়া যেত এখন তার চেয়ে অনলাইনে বেশি পেমেন্ট নিই আমরা, মানে সব কিছুই ডিজিটালাইজ হয়ে গেছে। তবে একটা ব্যাপার এটা মানতেই হবে, সেটা হচ্ছে বইয়ের পাঠক আগের চেয়ে কমেছে, কিন্তু পাঠক আগের চেয়ে যে খুব মান পড়ে গেছে ব্যাপারটা তা কিন্তু নয়। মানে ভালো বইয়ের পাঠক আছে এইটুকু, কিন্তু এইটার কোনো পরিবর্তন হয়। ডিজিটালাইজ হয়েছে সব কিছুই, পাঠক হয়তো পরিমাণগতভাবে একটু কমেছে, কোয়ান্টিটি কমেছে, কিন্তু কোয়ালিটি কমেনি একটু, সেটা ঠিকই আছে। খুব ভালো বলেছেন, এই জন্যই আজও বইমেলা হয়, আমরা আসি। আমি চলে যাব সুবিখ্যাত লেখক এবং ভীষণ সুন্দর একজন পাঠক শঙ্করদার কাছে। শঙ্করদা, আপনার কি মনে হয় এই ডিজিটালের যুগে, এই অনলাইনের যুগে, এই ওটিটি প্ল্যাটফর্মের যুগে বইয়ের কি সেই রকম গুণগ্রাহী পাঠক বা চাহিদা আছে? আপনার কি মতামত? আমি দুটো পাঠকদের দুটো ফারাক দেখেছি। একটা হচ্ছে বাচ্চা যারা, তারা তো এখন মোবাইলেতেই আটকে রয়েছে, ফলে তারা ডিজিটালে দেখতে পেলে তাদের লাগে। কিন্তু একটু যারা মনে করো 30-32-35 ওপর যাদের বয়স, তারা কিন্তু বইয়ের প্রতি এখনও আগ্রহ আছে। এই যে বিভিন্ন চুক্তির সময় বলে এই বইটা কিনলাম, ওই বইটা পড়লাম, এই বইটা দেখলাম, এইতে বোঝা যায় যে একেবারে পাঠক শূন্য অবস্থা নয়। তাছাড়া এত কাতারে কাতারে লোক আসছে, এত বই বিক্রি হচ্ছে, এটা তো প্রমাণ করছে যে বইয়ের চাহিদা কখনো ফুরো বাড়বে। বইটা এমন একটা জিনিস, আর বই মেলা মানে মেলাই বই, সেই মেলাই বইয়ের মাঝখানে লোকে পড়েছে। যাদের পছন্দ হবে না তাদের চেয়ে মেলাতে তাদের কাছে ঝামেলা, মেলা না ঝামেলা, কিন্তু যারা সত্যিকারের বই ভালোবাসে তাদের কাছে বইয়ের আবেদন থাকবে। অতীন্দ্রা, কিশলয় প্রকাশনী থেকে এবারে কি কি বই বেরিয়েছে কয়েকটা যদি বলেন। আমরা মোটামুটি বই প্রকাশ করার ক্ষেত্রে একটা সব রকম মান রাখার চেষ্টা করি, একটা কোনো নির্দিষ্ট সেগমেন্ট নয়, সব রকম। যেমন এবছর যে বইটা বেরিয়েছে সেটা শঙ্করবাবুরই লেখা একটা বই, সেটা হচ্ছে পুণ্যভূমি বলে একটা বই। রামকৃষ্ণদেব কলকাতার বাইরে যে সমস্ত জায়গায় গেছেন, মথুরা বৃন্দাবন থেকে বাংলাদেশের পর্যন্ত, মথুরা বাংলাদেশ সমস্ত জায়গার সম্পর্কে কিছু কিছু পরিচয় দিয়ে একটা বেরিয়েছে পুণ্যভূমি। লখনৌ ভ্রমণ বলে একটা বই বেরিয়েছে, 136 বছরের পুরনো ভ্রমণ কাহিনী এবং ইতিহাসের বই, সেটাকে আমরা আবার নতুন করে রিপ্রিন্ট করেছি। প্রাচীন বৌদ্ধ বিদ্যাপীঠ বলে একটা বই বেরিয়েছে, বাবরের নিজের লেখা আত্মকথা বাবরনামা বেরিয়েছে, তারপরে তিব্বতের উপর একটা বই বেরিয়েছে। এগুলো সবই কিন্তু বড়দের বই, আমরা এগুলো এবছর সব বের করেছি। আপনারা বই কিনে বেশ হাসি মুখে ফিরছেন। নিন্দুকেরা বলে বইমেলায় লোকে মজা করতে যায়, ঘুরতে চায়, বইয়ের প্রতি আগ্রহ নেই। কিন্তু আপনাদের মতো বহু মানুষ আছে যাদের হাসি মুখে বই কিনে আমি ফিরতে দেখছি। যদি আপনাদের অভিজ্ঞতা বা বইমেলার সম্পর্কে কিছু বলেন। অবশ্যই আমি খুব সংক্ষেপে একটাই বলতে চাই, বাঙালির সঙ্গে বইমেলার একটা অন্য আবেগ জড়িয়ে রয়েছে। এবং আপনি যেটা বললেন ঠিকই, বিন্দুকেরা তো বলেনি, কিন্তু এমনও অনেক বাঙালি রয়েছে যারা সারা বছরে দুর্গোৎসবের মতো এই দিনটার জন্যও অপেক্ষা করে থাকে যে কবে আবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা হবে এবং কবে তারা তাদের প্রিয়জনকে নিয়ে আসবে এবং একাধিক বইয়ের গন্ধ ছেটে ফুটে নেবে। তো আমরা হাসি মুখে এইভাবেই বিগত বেশ কিছু বছর আসি এবং অবশ্যই শুধু ঘুরতে নয়, যাতে আমাদের পছন্দ মতো বেশ কিছু বই নিয়ে যাই। বাকিটা আমার সহধর্মিনী এবং আমার একমাত্র কাছের বন্ধু দেবশ্রুতি বাকিটা বলবেন। আপনার নাম? আমার নাম অভিজিৎ। হ্যাঁ, অভিজিৎ ব্যানার্জি। আমরা আসছি বেলঘড়িয়া থেকে, বেলঘড়িয়া নিয়ে। সহধর্মিনী বা ভালো বন্ধু তখনই হওয়া যায় যখন একে অপরের ইচ্ছা চাহিদাকে সম্মান দেয়। আজকের দিনে দেখেই বুঝে যাচ্ছি আপনারা দুজনেই বই খুব ভালোবাসেন এবং এক পথের প্রতি। আপনার অভিমত শুনুন। নমস্কার, আমি দেবশ্রুতি। আমার একদম যেটা বললো ওর সহধর্মিনী, তো এটাই বইমেলা, যেটা ও প্রথমেই বললো যে বাঙালির আবেগের জায়গা। আমার কাছেও তাই, একদম ছোট থেকেই এসেছি এবং বিভিন্ন বইয়ের স্টলে যে ঘুরে ঘুরে দেখা,
এটা অসাধারণ লাগে এই যে বিভিন্ন বই বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখা এবং এত মানুষের সমাগম, যেটা আর একটা ভালো লাগে। ভীষণ একটা উৎসবের মতন আমাদের কাছে। আর প্রচুর কিছু মানে বইমেলাটা আমাদের কাছে একদম মানে বছরে আমরা ওয়েট করে থাকি কবে আসবে, তো সেটাই আর কি। ওর সাথে আজকে এসেছি, খুব আনন্দ হচ্ছে। আপনারা কি কি বই কিনলেন? আমরা বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প রয়েছে, তার মধ্যে আধ্যাত্মিক কিছু রয়েছে। হুমায়ুন আহমেদের সেরা 10 গল্প নিয়েছি আমাদের এবারে সংগ্রহে রয়েছে। অনিশ দেব ছাড়া ভাবতে পারি না। সন্দীপ চট্টোপাধ্যায় রয়েছে। মানে আমরা এসেছি এই 2-2.5 ঘন্টাই হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 6টা বই ঘুরে দেখতে পেরেছি। পত্রভারতী এবং আনন্দ পাবলিশার্সে তো না গেলেই নয়, তাই আগে আমরা কঠিন পথটা করে নিলাম। এবারে বাকি ছোট ছোট আরও যেগুলো রয়েছে, যেখান থেকে আরও আমরা মানে স্বাদ আস্বাদন করতে পারি ভালো বইয়ের, সেই জায়গাগুলোতেও অবশ্যই যাবো। থ্যাংক ইউ। তোমরা এটা কোথায় এসেছো? বই মেলা। বই কিনেছো? হ্যাঁ তোমাদের বই পড়তে ভালো লাগে? হ্যাঁ। তোমার নাম কি? রায়ান ইসলাম। কোন ক্লাসে পড়ো? 5। তুমি বই কিনেছো? হ্যাঁ। এটা কোথায় এসেছো? কলকাতা বুক ফেয়ার। বাহ, আচ্ছা তোমাদের কোনটা বেশি ভালো লাগে, মোবাইলে গেম দেখতে না বই পড়তে? দুটোই। তোমার নাম? অন্তরীপ মুখার্জি। কোন ক্লাসে পড়ো? 3। কোন স্কুল? সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। তাহলে তোমরা বলছো যে শুধু মোবাইল নয়, তোমাদের বইতেও ভালো লাগে। হ্যাঁ। কি কি বই পড়ো তুমি? অনেক বই পড়ি। বইয়ের নাম কিছু মনে আছে? অতটা মনে নেই। তুমি কি বই পড়ো? আমি রাস্কিন বন্ড পড়ি, এনিট ব্লাইটন পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি, আরো। থ্যাংক ইউ। তোমাদের বইমেলা ভালো লাগছে? হ্যাঁ। তোমাদের বইমেলা ভীষণ ভালো লাগছে? হ্যাঁ। কদিন এসেছো? একদিন। আচ্ছা, আন্তর্জাতিক বুক ফেয়ারে আমরা পেয়ে গেছি 2 খুদেকে, যেটা আমরা ভাবি যে এখন ডিজিটাল যুগেই সবাই বেশি ইনভলভ, বই ভালোবাসে না, কিন্তু এই 2 খুদে জানালো তারা বইমেলায় এসে ভীষণ এনজয় করছে এবং তারা বই পড়তে ভীষণ ভালোবাসে। বেঁচে থাক এদের মতো মানসিকতা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টেকনিক্যাল আপডেটের সাথে সাথে যেন এভাবে বইয়ের প্রতিও ভালোবাসা রাখে, তবেই তো আমাদের পাঠকের সার্থকতা, লেখকের সার্থকতা, বইমেলার সার্থকতা। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমাদের বন্ধুদের মধ্যেও তোমাদের এই মানসিকতা ছড়িয়ে দিও। কি বলবে? বইও পড়তে হবে। এই মুহূর্তে চলে এসেছি এসএ পাবলিকেশনসে, একটা সুন্দর ছোট্ট কম্প্যাক্ট বুক স্টল, অথচ কত বই এবং মানে চোখ আটকে যায়। ভীষণ ভালো ভালো বই, ছোটদের বই এবং বুদ্ধির গল্পের মানে বিরাট সমাহার। আমি এখন এসএ পাবলিকেশনসের যিনি কর্ণধার তার কাছে চলে যাব এবং তার মুখ থেকে শুনে নেব বই সম্পর্কিত কিছু কথা। স্বপনবাবু নমস্কার। নমস্কার। আপনি এইখানে কত বুক স্টল আপনার চলছে? আমার বইয়ের লাইনে মোটামুটি হয়ে গেল অনেক বছর, তবে আমরা এখানে নিচ্ছি বছর 20 বছর আমরা এই বুক স্টলে মানে কলকাতা বুক ফেয়ারে পার্টিসিপেট করছি আর কি। আপনার স্টলের প্রত্যেকটা বই ভীষণ আকর্ষণীয়, বইগুলো দেখেই চোখ আটকে যাচ্ছে এবং আমি দূর থেকে দেখছিলাম যে অনেকেই এখানে আসছেন এবং বিভিন্ন বই কিনছেন। আর ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, যেগুলো মানুষের চিরচারিত পছন্দ, এমনকি ছোটদের বই, সবই আপনার এই স্টলে রয়েছে। আপনাকে একটা প্রশ্ন করব স্বপনবাবু, এখন ডিজিটালের যুগ, অনলাইনের যুগ, ওয়েব সিরিজের যুগ, এই জায়গা থেকে বইয়ের গুণগ্রাহী পাঠক কি কমে যাচ্ছে? তারা কি আকর্ষণ হারাচ্ছে নাকি একই রকম আছে? এখানে বসে আপনার কি অভিজ্ঞতা? আমার মোটামুটি মনে হচ্ছে একটা পার্সেন্টেজ আছে যারা কিন্তু বইটাকে সরাসরি বই হিসাবে পড়তে চান। তারা কিন্তু সবসময় ডিজিটালের দিকে ঝুঁকলেও একটা শ্রেণীর পাঠক কিন্তু যাদের জন্য বইমেলাটা চলছে, তারা কিন্তু সরাসরি বই কিনে নিয়ে গিয়ে বাড়িতে পড়েন এবং সেই শ্রেণীর পাঠকের উপর নির্ভর করেই আমরা কিন্তু বইমেলাটা করি। হ্যাঁ,
মেনলি। আবার কিছু কিছু আছে এখনকার যে ইয়াং জেনারেশনটা, তারা হয়তো অনেক সময় মোবাইল থেকে বই দেখে নিচ্ছে, নিচ্ছে, তাহলে বাড়ির গার্জিয়ানদের চাপে অনেক সময় তারা বই কিনতে বাধ্য হয়। তারা পড়াশোনা করেও আমার দৃঢ় ধারণা। তোমার নাম কি? শ্রদ্ধা সাঙ্কি, কোন ক্লাসে পড়ো? ইউকেজি। আমি এখানে আসার সময় দেখলাম তুমি বই কেনার জন্য বেশ বায়না করছো। তোমার কি বই পড়তে ভালো লাগে? খুব ভালো লাগে। তুমি কি মোবাইল ব্যবহার করো? মোবাইল ব্যবহার করো না? এই যে এখন সবাই বলে কার্টুন ভাল লাগে, মোবাইলে গেম ভাল লাগে, তোমার কি ভালো লাগে না? তোমার বই ভালো লাগে? কেন ভালো লাগে একটু বলবে? আমার পড়াশোনা করতে ভালো লাগে তাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা দেখতে পেলাম, আমরা আগেও দু একটা বাচ্চার ইন্টারভিউ দেখিয়েছি এবং এখন এখানে একটি বাচ্চাকে দেখে স্টলে আমার চোখ আটকে গেল। এই স্টল দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম যে একজন খুব সুন্দর ভবিষ্যতের প্রজন্ম শিশু চারা গাছ বইয়ের জন্য আগ্রহী এবং আমরা দেখতেই পাচ্ছি তার হাতে বইয়ের প্যাকেট রয়েছে। এদের জন্যই বেঁচে থাকে বইমেলা, এদের জন্যই বেঁচে থাকে পাঠক, আর এই শিশুরাই ভবিষ্যতের শিল্পী হয়, লেখিকা হয়, মানুষ হয়। তোমাকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। বইমেলার প্রতিটি স্টলে পাঠকদের ভিড় এবং বই কেনার আগ্রহ দেখে মনে হচ্ছিল নিন্দুকের কথাগুলি সত্যিই মিথ্যে। বইপ্রেমী প্রচুর রয়েছেন। আমাদের স্টল এবং অনেক স্টলে প্রচুর বিক্রি হয় এবং বইমেলার সামগ্রিক বিক্রিও বছর বছর বাড়ছে। তো লোকে টাকা দিয়ে তো পড়ার জন্যই কেনে, মজা করার জন্য নিশ্চয়ই কেনে না, বা লোক দেখাবার জন্যেও নয়। ফলে বইপ্রেমী মানুষ আছেন, তারা বই দেখেন, পড়েন, ঘোরাফেরা করেন, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং বই কেনেন। এবারের ৪৮তম আন্তর্জাতিক বইমেলায় গিল্ডের বিচারে শ্রেষ্ঠ ছোট স্টল হিসাবে নির্বাচিত হয়েছে মাতৃশক্তি। সেই অপূর্ব স্টলের জন্য ওপেন গ্রাউন্ড রিজিওনাল পাবলিশার স্মল স্টল ক্যাটাগরি শ্রেষ্ঠ পুরস্কার মাতৃশক্তি। আমরা পৌঁছে গেছিলাম মাতৃশক্তির সম্পাদক মাননীয় কুশল চৌধুরীর কাছে। কুশলদা, মাতৃশক্তি একটা নাম, মাতৃশক্তি পত্রিকা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। কনগ্রাচুলেশনস, আজকে মাতৃশক্তি পুরস্কার পেল স্টলের জন্য। আপনার কাছে প্রশ্ন, এখন এই ডিজিটাল যুগে, ওটিটির যুগে বই কতটা পাঠকের কাছে আকর্ষণীয়, কোনো তফাৎ আপনি দেখেন কিনা? আজকে এই ডিজিটাল যুগে যেখানে চলমান পৃথিবীর অত্যন্ত গতিময় হয়ে উঠেছে, এটা ঠিকই যে বর্তমান প্রজন্ম মোবাইলে এবং ল্যাপটপে তারা দেখতে অভ্যস্ত। এসব সত্ত্বেও বইয়ের যে চিরন্তন চাহিদা এবং বই পড়ার যে নেশা, এটা একটা দিক। আর অক্ষরে লেখা শব্দ মানুষকে মানুষের আত্মার সন্ধান, সেই আঙ্গিকে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাহিত্য, এই সব দিকেই বইয়ের চাহিদা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ছাত্রছাত্রীদের জন্য বই ছাড়া কোনো গতি নেই, বই তাদেরকে পড়তেই হবে। সেই দিক দিয়ে বইয়ের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। আমার ব্যক্তিগত অভিমত, এইবারের বইমেলায় এসে যেটা আমাকে সবথেকে বেশি বিস্মিত করেছে আর আনন্দিত করেছে, যে ইয়াংস্টারদের মধ্যে বই কেনার প্রবণতা অনেক বেশি।
তারা বিভিন্ন ধরনের বই সংগ্রহ করছে, আর সংগ্রহ করছে মানে আক্ষরিক অর্থে তারা পড়বে বলেই সংগ্রহ করছে। তো এই দিক দিয়ে এটা অত্যন্ত আশাবাদী একটা ব্যাপার। এটাকে আমাদের পৃষ্ঠপোষকতা করা উচিত, তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। তো বই আমাদের সর্বাপেক্ষা প্রিয় মাধ্যম, আর এই মাধ্যম আরও আকর্ষণীয় করে দেওয়ার জন্য মাতৃশক্তি সর্বদা সচেষ্ট থাকে। ধন্যবাদ, নমস্কার। কদিন ধরে বইমেলার সফর করে যা দেখলাম তাতে বুঝলাম নিন্দুকের পাল্লা ভারী হতেই পারে না, বরং অনেক বেশি ভারী বইপ্রেমীদের সংখ্যা। বইপ্রেমীরা আছে, তাই বইমেলায় এত পাঠকের আগ্রহ, বই কেনার হুড়োহুড়ি, বইমেলায় এত ভিড়। আমরা শুনলাম অভিজিৎ এবং দেবশ্রুতির কথা। সত্যি এনাদের মতো পাঠকের জন্যই বেঁচে আছে বই, বেঁচে আছে সাহিত্য, বেঁচে আছে বইমেলা, বেঁচে আছি আমরা লেখিকা। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। খুব ভালো লাগলো এইভাবে উৎসাহ দিচ্ছে, এবং যারা আজকের প্রজন্ম কোথাও সোশ্যাল মিডিয়ার সঙ্গে অনেক বেশি কানেক্টেড, আমরা ওই ধরনের ভিডিওতেও তারা যখন একে অপরকে দেখতে পান এবং আপনাদের থেকে কোথাও এত ভালো শব্দ জানা যায়, কোথাও হয়তো তারাও চাইবে যে আমরাও বইমেলায় এসে দুটো বই কিনলে যদি ভালো ইন্টারভিউর সুযোগ পাই, কোথাও আমার মনে হয় এটাও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। আপনারাও যথেষ্ট ভালো কাজ করছেন, অনেক ধন্যবাদ আপনাদের। আমার একটা কথাই বলার আছে লাস্ট, এই যে অনলাইনে বই যে হাতে নিয়ে পড়া, এর কিন্তু একটা আলাদা ইয়ে আছে। যত ইবুক হোক যাই হোক, কিন্তু বই হাতে নিয়ে পড়ার যে আলাদা বইয়ের যে গন্ধ, নতুন বই, এর কোনো তুলনা নেই। একদম সহমত। ছোটবেলায় নতুন বই এলে আগে আমরা মলাট খুলে তার গন্ধ শুনতাম, সেইটা বাঙালির চিরন্তন। আর এই আবেগ আর আমরা বাঁচতে পারবো, এই আমরাও চাই। বইমেলা থেকে বেরোবার পথে চলে এসেছি মাননীয় গৌতম মুখার্জি স্যারের কাছে। এনাদের তত্ত্বাবধানে, এনাদের দায়িত্বেই আমরা, আপনারা এত নিশ্চিন্তে বইমেলা প্রাঙ্গণে ঘুরতে পারি। আমরা সবার সাথে কথা বলেছি, শেষ গৌতম স্যারের সাথে কথা বলবো। স্যার নমস্কার, শিল্পী ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার কাছে এটাই জানতে চাইছি, এই যে মানুষ বলে এখন নাকি ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইনের যুগে বই পড়ার প্রবণতা কমে গেছে। আমি তো এখানে এসে দেখলাম বই প্রাঙ্গণে, মানে বইমেলা প্রাঙ্গণে ভালো ভিড় আছে। আপনার কি মনে হয়, আপনার কি অভিমত? আপনারা তো প্রথম দিন থেকে আজকে অবধি রয়েছে। যে আমি দেখতে পাচ্ছি মানুষের যথেষ্ট জায়গা আছে, বইয়ের প্রতি অনেক টান আছে। এত সমস্ত বয়স্ক লোক, বৃদ্ধা লোক, সমস্ত লোক আসছে, এসে দেখছে, বই কিনছে, বইয়ের প্রতি নিশ্চয়ই চাহিদা আছে, নাহলে এত বড় মেলা এরকম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। আমরাও চেষ্টা করছি যেভাবে মানুষকে সাহায্য করতে, রাস্তা দেখাতে, পথ দেখাতে, কোথায় যাবে, কোন পথে যাবে, কোন চলে যাবে, এইগুলো দেখাতে। এই জন্যই সবার কিন্তু একই কথা, বইয়ের গুণগ্রাহী, বইয়ের পাঠক, তাদের ক্ষেত্রে কিন্তু সংখ্যা ভারী। তার মানে আমরা একটা কথাই বুঝতে পারছি, হ্যাঁ টেকনোলজির সাথে আপডেটেড আমরা হচ্ছি, হব, টেকনোলজিকে প্রাধান্য দেব অবভিয়াসলি, কিন্তু বইয়ের যে গন্ধ, বইয়ের যে মলাট, বইয়ের যে আনন্দ, তা কিন্তু কেউই ভুলতে পারে না, ভুলতে চায় না। আর এই জন্যই সার্থক হয় বইমেলা। বইমেলার প্রাণপুরুষ মাননীয় ত্রিদীপ বাবুও জানালেন, বই প্রেমীর সংখ্যা কমেনি, বরং বেড়েছে। বই মানুষ পড়তো, পড়ছে, পড়বে। একদম মনের কথা বললেন উনি। একজন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা হিসেবে আজকে আমি বিরাট শান্তি পেলাম এনাদের কথা শুনে। সত্যিই তো মানুষ কিন্তু বইয়ের প্রতি তাদের ভালোবাসা, আগ্রহ হারায়নি, তাহলে বইমেলা এত জমজমাট হতো না, এত নতুন লেখক হতো না, এত স্টল হতো না। সব কিছুই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা ছিল, আছে, থাকবে। অনেক ধন্যবাদ।